নমস্কার, রান্নাবাটি চ্যানেলে আমি অনন্যা চলে এসেছি আপনাদের সামনে আবার একটা নতুন রেসিপি নিয়ে। রোজ রোজ যদি একই কাতলা মাছের ঝোল খেয়ে আপনারা বোর হয়ে গিয়ে থাকেন, তাহলে একবার বানিয়ে ফেলুন এই টমেটো কাতলার রেসিপি। বানাতে যেরকম কম সময় লাগে, ভাত দিয়ে খেতেও কিন্তু দারুণ লাগে। এখানে 6 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি, যেটাকে ধুয়ে পরিষ্কার করে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিয়েছি। এবার কড়াইতে তেল গরম হলে মাছগুলো ভাজতে বসিয়ে দিলাম। মাছগুলো ভাজা হচ্ছে, এদিকে কেটে নিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। টমেটো কাতলা যেহেতু টমেটো তো লাগবেই, তাই নিয়ে নিয়েছি 3টে মিডিয়াম সাইজের টমেটো। সেটাকেই ছোট ছোট টুকরো করে কেটে রাখবো। সব কিছু কাটা হয়ে গেছে। এদিকে দেখুন আমার মাছগুলো একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। মাছগুলোকে তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম কয়েক কোয়া রসুন, 4-5টা গোটা শুকনো লঙ্কা। এবার 1 থেকে 2 মিনিট রসুনটাকে হালকা লাল লাল করে ভেজে নেব। এবার দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকেও হালকা একটু নাড়াচাড়া করে নেব। তারপর দিয়ে দিলাম কেটে রাখা টমেটোগুলো। এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে দিয়ে দেবো স্বাদ মতো নুন। এবার আবারও সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর 1 থেকে 2 মিনিটের জন্য লো ফ্লেমে ঢেকে দেবো। ঢাকনাটা খুললেই দেখবেন পেঁয়াজ আর টমেটোটা একদম নরম হয়ে গেছে। এবার আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে একটা মিক্সিং বোলের মধ্যে ভেজে রাখা পেঁয়াজ, টমেটো, শুকনো লঙ্কা, রসুনকে তুলে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এবার কড়াইতে যে বাকি তেলটা রয়েছে তার মধ্যে দিয়ে দিলাম সাদা জিরে ফোড়নে, আর দিয়ে দিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। টমেটোটাকে ততক্ষণ ভাজবো যতক্ষণ না টমেটোটা একদম নরম হয়ে যাচ্ছে। এবার এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা মশলাটা। এবার সব কিছুকে আবারও নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতন চিনি। এই রান্নাটাতে যেহেতু টমেটোর ভাগটা অনেকটা বেশি, সেহেতু ঝাল আর মিষ্টিটা একটু ব্যালেন্সে দিতে হবে। সব মশলাকে 2 থেকে 3 মিনিট একটু কষিয়ে নিয়েছি, তেলও বেরিয়ে এসছে। এবার দিয়ে দিলাম 1 চামচের মতন গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিয়েছি 1/2 চামচের মতন কসুরি মেথি। সব কিছুকে ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। এবার যেই বাটিটার মধ্যে মশলা করেছিলাম তাতেই অল্প জল দিয়ে সেই জলটাকে অ্যাড করে দিলাম। এই রান্নাটা আপনারা ঘরোয়া উপকরণ দিয়েই করে নিতে পারবেন, কিন্তু খেতে হবে একদম অনুষ্ঠান বাড়ির মতন। জলটা যখনই হালকা ফুটে আসবে তখনই দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো। এবার 4 থেকে 5 মিনিটের জন্য লো ফ্লেমে ঢেকে দেবো। ঢাকনাটা খুললেই দেখুন আমাদের মাছগুলো একদম সেদ্ধ হয়ে গেছে, আর কত সুন্দর দেখতে হয়েছে, গন্ধও কিন্তু সুন্দর বেরিয়েছে। আমাদের একদম তৈরি হয়ে গেছে টমেটো কাতলা। যদি ভালো লাগে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।